হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের সেই মহাতীর্থ বাতুর, মানে মুর্শিদাবাদ জেলার কান্দি ডিভিশনের যে বাতুর গ্রাম, ওখানে চলে এসেছি। প্রত্যেকবারের না, এবারে 2025-এ চলে এসেছি। এখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি। আজকে মহাপুজোর মঙ্গল ঘট ভর্তি যাচ্ছে। ছোটো ছোটো ভিডিও তোমাদের দেখাবো, ঠিক আছে, এই ফেসবুকে মন্দিরের সব। এবার মহাপুজোর ঘট ভরাটা আর পুজোটা আর বলিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তোমরা দেখে নিও, কেমন লাগলো বলবে। তা ভিডিওটা আমি এখন এই ঘরেই, পাগলিমা থাকতেন ভবা পাগলার সহধর্মিনী, তা সেই ঘর থেকে আমি স্টার্ট করছি। তা চলো, ভবা পাগলার ঘরটা আমি দেখিয়ে নিচ্ছি। তার সাথে আমাদের ভবা পাগলা থাকতেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আগের বার, এবারেও শেয়ার করলাম। আর এই জানলা দিয়ে দেখতেন যে কে বসে আছে। তা চলো, বেরিয়ে গেছে মনে হয়, যাই গিয়ে আমাদের মঙ্গল ঘট ভরার এটা তোমাদের সাথে শেয়ার করব। মঙ্গল ঘট ভরার যে প্রসেশনটা তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরটা একবার দেখে যাও। তার সাথে এই যে ভবা পাগলার ছোটো নাতি সমাদা আমাদের, আর এই যে এখানের যে বড় স্বামীজি, যিনি প্রথমে থাকতেন, তেজেন দাদু আমাদের সত্যানন্দগিরি মহারাজ, তার ছবি এখানে সমাধি। মঙ্গল ঘট ভর্তি এবার প্রস্তুতি চলছে, মাকে দর্শন করে নাও। স্বামী বুদ্ধানন্দ গিরি মহারাজ, বলো ভবা পাগলা কি, বলো ভবা পাগলা কি।
তো বন্ধুরা চলে এলাম, দেখো এই যে ওপারে ময়ূরাক্ষী নদীর ওপারে কত গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে দেখার জন্য। জানি না ক্যামেরা কতটা আসছে, দেখিয়ে দিলাম। ময়ূরাক্ষী নদী একদম অবস্থা খারাপ, কিছুটা কিঞ্চিত হয়তো জল পাওয়া যাবে, সেখান থেকেই আমাদের মঙ্গলঘট ভরা হবে। তা এই ময়ূরাক্ষী নদীর ওপারে বহু ভক্তবৃন্দ দর্শন করার জন্য মুখিয়ে থাকে এই মঙ্গল ঘট ভরার দৃশ্য। এটাও একটা আমাদের মহাপুজোরই পাঠ। তা এখন দেখো ধীরে ধীরে প্রসেশনটা এগিয়ে আসছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। রাস্তায় তো দিয়ে প্রসেশন করে আস্তে আস্তে মঙ্গল ঘট নিয়ে এবার গঙ্গার ময়ূরাক্ষী নদীর তীরে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার ভক্তবৃন্দ কিছু ওপরেই দাঁড়িয়ে থাকবে, আমার পক্ষে নামাটা সম্ভব হবে না এখানে। তা চলো ঘাটের ধারে যাই, ধীরে ধীরে মঙ্গল ঘট নিয়ে প্রসেশন নিয়ে এগিয়ে আসছে আমাদের এই মন্দিরের যে মহারাজ আছে স্বামী শুভানন্দগিরি মহারাজ। তা এখন আমি নদীটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। দেখো এই যে ময়ূরাক্ষী নদী, ময়ূরাক্ষী নদীর অবস্থা তোমরা দেখো। ওপারে প্রচুর গ্রামবাসী দর্শন করার জন্য মুখিয়ে আছে মঙ্গল ঘট ভরার দৃশ্য। ওপরে কিছু ভক্তবৃন্দ থাকবে, তারা নামতে পারে না সমস্যার কারণে। এবার মঙ্গল ঘট নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসবে, তোমাদের দেখাবো ঘট ভরার সেই অন্তিম মুহূর্ত, যেটার জন্য সবাই মুখিয়ে থাকে। কিছু ভক্তবৃন্দরা রয়েছে আর এবারও সবাই দাঁড়িয়ে আছে। দেখো কিছু কুচকে কাচারা নিচে চলে এসছে, আর বয়স্ক যারা আছে সব বড়রা উপরে দাঁড়িয়ে আছে। এই অন্তিম মুহূর্ত দেখার জন্য বহু গ্রামবাসী নদীর ওপারের ওপারে চলে এসেছি, কারণ হচ্ছে জল অনেক কম নদীতে। তাই এবার মঙ্গল ঘট ভরার দৃশ্যটা এখান থেকে ভালো তোলা যাবে, তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। তাই এপারে চলে এসেছি। এবার দেখো সেই মুহূর্ত ধীরে ধীরে এগিয়ে আসছে ঘট নিয়ে। দীঘা মন্দিরের মহারাজ গোপালক্ষেত্রী মহাশয় রয়েছে এখানে, তার সাথে এই মন্দিরের মহারাজ স্বামী শুভানন্দগিরি, দুজনে একসাথে। গান হচ্ছে ওখানে, ভবা পাগলার গান গাওয়ার পরে ঘট ভরার মুহূর্ত হবে। সেই নদীর ধারে একটা গান করা হলো ভবা পাগলার, সুন্দর ভুবনা তুমি ভগবান। এবার স্বামীজি আসছে মঙ্গল ঘট ভরতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ধীরে ধীরে মঙ্গল ঘট ভরার জন্য এগিয়ে আসছে। নদীর এপার ওপার দুই পারেই উলুধ্বনি চলছে, মঙ্গল ঘট ভরা সেই মুহূর্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা। নদীর এপার ওপার দুপারেই উলুধ্বনি মায়েদের চলছে।
এবার মঙ্গল ঘট মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে, প্রতিস্থাপন হবে 1 বছরের জন্য। মঙ্গল ঘট ভরা সম্পন্ন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। সব দেখো মায়েরা এখান থেকে উলুধ্বনি দিল, এপার থেকে উলুধ্বনি শোনা গেল, আর আমি এপারে চলে এসেছিলাম মঙ্গল ঘট ভরার দৃশ্যটা তোলার জন্য। এখন ওপারে আবার মঙ্গল ঘট নিয়ে মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছে, তোমরা দেখতে থাকো। মঙ্গল ঘট নিয়ে মন্দিরের পথে শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। 1 বছরের জন্য এই ঘট মন্দিরে প্রতিষ্ঠা হবে আবার, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মঙ্গল ঘট ভরে ফেরার পথে। জন্য মঙ্গল ঘট প্রতিস্থাপন হবে। মাকে দেখে না, ধীরে ধীরে এগিয়ে আসছে, তোমরা দর্শন করো। গেটের কাছে চলে আসুন। এক বছরের জন্য প্রতিস্থাপন হয়ে গেল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তার সাথে ভিডিওটা শেষ করছি, পরে ভিডিও পুজো আর বলি শেয়ার করে দেবো।